হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় দেখব যে কিভাবে আমরা নর্মালি আমাদের যে ড্রোনগুলো আসে আমরা কিভাবে ঠিক করি। তো আপনারা যেটা দেখছেন আজকে, এটা হচ্ছে একটা অ্যারোবেট ড্রোন, যেটা হচ্ছে আমাদেরকে পাঠিয়েছিল চিটাগং থেকে। সো এই ড্রোনটার সমস্যা ছিল যে এটার যে সুইচটা থাকে, পাওয়ার সুইচ, এই পাওয়ার সুইচটা ভেঙে ফেলা হয়েছে বা ভেঙে ফেলছে অসাবধানতাবশত। আর যেটা হয়েছে যে ব্যাটারিটার সমস্যা ছিল, তো আমরা দুইটা জিনিসই চেঞ্জ করে দিছি। আর এই ড্রোনটাতে আরেকটা সমস্যা ছিল, মেইনলি সমস্যা না, যেটা করেছে ড্রোনটাতে, ড্রোনটা যখন এই সুইচটা ভেঙে যায় তখন তোমাদের লোকাল যে এলাকায় মেকার থাকে বা হচ্ছে যে সার্ভিসিং করে টিভি বা অন্যান্য এরকম আমাদেরকে দেখাইছিল। তো দেখানোর পরে যেটা আপনারা করছে, সুইচটা তো মানে নর্মালি সার্কিটের উপরে অনেক আপনার হচ্ছে সোল্ডারিং আয়রন দিয়ে তুলে ফেলছে কয়েকটা অংশ, এবং সার্কিটের অবস্থা 12টা বাজিয়ে দিয়েছিল। তো আপনারা এখন যেটা দেখছেন যে আমরা আগে হচ্ছে এই ড্রোনটাকে খুলি, ফার্স্টে ড্রোনটাকে খুলি, দেন হচ্ছে ব্যাটারিটাকে হচ্ছে প্রথমে আলাদা করতে ট্রাই করি। যেটা দেখছেন ব্যাটারিটা অলরেডি আলাদা করা হয়ে গিয়েছে। আর তারপর হচ্ছে 4টা মোটর চারদিক থেকে খুলে ফেলি, মানে কাজ করার সুবিধার জন্য যে বোর্ডটাকে আলাদা করি। তো আমাদের মেইন মিশনটা হচ্ছে এখানে আমরা ড্রোনের যেই সুইচটা থাকে, পাওয়ার সুইচ, এই সুইচটাকে আমরা লাগাবো। তো এই সুইচটা হচ্ছে আমরা অন্য একটা মাদারবোর্ড থেকে নিয়ে আসি খুলে, খুব সাবধানে। কিন্তু এই সুইচটা যখন খুলতে যাই আমরা, আপনারা হয়তো জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, অনেক কিন্তু আমাদের কাঠখড় পোড়াতে হয় এই সুইচটা খোলার জন্য। কারণ আমাদের এই ড্রোনের যে পার্টসগুলো, এগুলো কিন্তু অ্যাসেম্বলি। সো অনেক সূক্ষ্ম, অনেক ছোটো ছোটো পার্টস থাকে, রেজিস্টার থাকে বা অনেক অনেক ধরনের কম্পোনেন্ট থাকে অ্যাসেম্বলি। তো এগুলো কিন্তু যখন হিট হয় তখন কিন্তু এক জায়গায় থাকে না, মানে প্লেসমেন্ট চেঞ্জ হয়ে যায় অনেক সময়। সো আমাদের অনেক ধীরে সুস্থে কাজ করতে হচ্ছিল। তো আমরা সোল্ডারিং ফ্লাক্স নিয়ে আস্তে আস্তে এটাকে হিট করে, বোর্ডটাকে হিট করে আস্তে আস্তে কম্পোনেন্টগুলো হিট করে তারপরে হচ্ছে আমরা ওটাকে খুলে ফেলি। আর মেইনলি হচ্ছে প্রথমে হচ্ছে আমরা অন্য বোর্ড থেকে এটাকে খুলে নিয়ে আসি, এবং যখন খুলতে যাই এই পাওয়ার সুইচটা, তখন প্রায় হচ্ছে দুইটা বোর্ড আমার দুইবার অ্যাটেম্প করা লাগে। প্রথমটা কিন্তু ফেল হয়। প্রথমবার যখন বোর্ড থেকে খুলতে যাই তখন কিন্তু পুরো ইয়েটা ভেঙে যায়, মানে পাওয়ার যে সুইচটা থাকে ওইটা প্লাস্টিকটা গলে চলে উঠে উপরে চলে আসে। ফলে প্রথমটা আমার ব্যর্থ হই। সেকেন্ড আরেকটা বোর্ড থেকে তারপর হচ্ছে খুলে দেওয়া লাগে এই সুইচটা। সো অনেক সময় এরকম হয়, যেমন হচ্ছে আমরা আইসিতে অনেক সময় আইসি পিন চলে আসে, আইসি পিন ভেঙে যায়, তো এই ধরনের অ্যাক্সিডেন্ট প্রায়ই হয়। তো এরকমভাবে হচ্ছে আমাদের রিপেয়ার প্রসেসটা চলতে থাকে। তো এখন যেটা দেখছেন, এটা হচ্ছে আমাদের নতুন করে সোল্ডারিং করার জন্য হচ্ছে আমাদের প্যাডগুলোকে একটু সোল্ডার করে নিচ্ছি, যাতে হচ্ছে এখানে বসানো যায় আমাদের সুইচটাকে। নতুন, এটা হচ্ছে নতুন বোর্ডটা, মানে যেইটা তো রিপেয়ার করছিলাম। এখন যেটা দেখছেন, এটা হচ্ছে আমরা সুইচটা জায়গা মতো বসানোর ট্রাই করছি, এবং ওটা বসানোর পর আমরা হচ্ছে সোল্ডার করে দেবো জায়গাটাতে। সো এই পর্যায়ে এসে মোটামুটি আমাদের কাজ অনেকটা সামনে এগিয়ে যায়। সো আমরা হচ্ছে অলরেডি এই মুহূর্তে সব কিছু ফিটিং করে ফেলি। তো এখন যেটা দেখছেন, এটা হচ্ছে, এখন জানি স্ক্রিন দেখা যাচ্ছে না, বাট এই মুহূর্তে আসলে আমরা আমাদের পুরো কেসিংটা সেট করি আস্তে আস্তে। এটা কমপ্লিট হওয়ার পর, এবং হচ্ছে একটু ওয়াশ করে দেখতে পাচ্ছেন। ওয়াশ করার পরও মানে আমাদের যে সোল্ডারিং ফ্লাক্স ছিল, বানানোর কেমিক্যাল ছিল, এই কেমিক্যালগুলো পরিষ্কার মেইন। তো এই পর্যায়ে এসে আমাদের মোটামুটি সকল কাজ শেষ হয়ে যায়, এবং আমরা এটাকে চেক করে দেখি যে আসলে আমাদের যে সুইচটা আমরা মাত্র লাগালাম সেটা ঠিক করে কাজ করছে কিনা। সো আমরা দেখলাম যে হ্যাঁ, মোটামুটি ঠিক মতো কাজ করে। তারপর হচ্ছে আমরা মোটরগুলোকে আগের মতো করে প্রতিটা মোটর সোল্ডার করে ফেলি আমাদের মেইন সার্কিটের মধ্যে। তো যেটা দেখছেন, আগে মোটরটা সোল্ডার করছি। তো ব্যাটারিটা তো আগেই আমাদের চেক করার জন্য সোল্ডার করা হয়ে গিয়েছে। তো আমরা সব 4টা মোটর সোল্ডার করার পর টেস্ট করার জন্য নিয়ে আসি। তারপর দেখলাম যে হ্যাঁ, মোটামুটি ফ্লাই হচ্ছে, তার মানে হচ্ছে অপারেশন সাকসেসফুল। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই ছিল। তো এরকম ধরনের ভিডিও যদি চান, আজকের ভিডিওটা মেইনলি ট্রায়াল বেসিস ছিল যে আপনারা এরকম ভিডিও পছন্দ করেন কিনা। যদি এরকম ভিডিও পছন্দ করেন আমাদেরকে জানাবেন, আমরা সামনে আরও এরকম ভিডিও দিব, এবং টুকটাক যে বিষয়গুলো আপনারা করতে পারবেন চাইলে এরকম কিছু বিষয় শিখিয়ে দেবো, যাতে হচ্ছে বারবার সার্ভিসিং করানো না লাগে ছোট ছোট বিষয়ের জন্য। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।